দুনিয়াত আমরা একে অন্যের সাহায্য করতাম পারি না পারি না? হাসরের ময়দানও একটা টাইম হইব যখন কেউ কারণে সাহায্য করার কোনো সুযোগ কতকা আসেনি নাই। নবী হলে এই সময় ডরাইবা তানতানরে বাদে সুযোগ দেওয়া হইবেও আছে, কিন্তু এই সময় ডরাইবা, সবে ডরাইয়া নফসি নফসি করবা। এদিন নফসি নফসি কইতা নাই সে সবরই ওয়াজ জানা আছে, কই না কেন? আমার রসুল্লাহ নফসি নফসি কইতে নাই, তাই কইবা হাবলি উম্মতি ইয়া রব, হে আমার প্রতিপালক, হাবলি উম্মতি, আমার উম্মত দাও, আমার উম্মতে ছুটাও, আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না। সুবহানাল্লাহ। যেই না আমরা এত কঠিন বিপদের দিনে সাহায্য করবা। আপনি সিলেট গেছেন আর এক বিপদে পড়ছেন, আর আপনার গাঁয়ের একজন মানুষের ওই দিন আপনার অ্যাক্সিডেন্ট করছেন, মাফ করুক, আপনার হসপিটাল নিয়া পরিচর্যা করিয়া টাকা পয়সা খরচ করিয়া ভর্তি করিয়া আপনার বাড়িতে মানুষ নিয়ে বহুতটা করছে, যেদিন আর কোনো মানুষ নাই এদিন বিচারে আপনারা সাহায্য করছে। আপনি আমি যদি মানুষ হই তাহলে মানুষে আমার জীবনের গুরুত্ব বেশি দিব না কম দিব? বেশি দিব। যে নবী ছাড়া আর কেউ এদিন মাথার সাহস নাই, কেউ মারতে নাই। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। লা ইয়াতাকাল্লামুনা, এদিন মাথার সাহস কারোর থাকতো নাই, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান আল্লাহ যারা ইজিন দিছেন, অনুমতি দিছেন, তাইনু মারতে পারবা। আর ইজিন পাইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতে পারবেন। আনা খাতিবুন ইযা আনসাতু, যখন কেউ মারতে নাই তোমরা সব আনামতি থাকবাই, তখন আমি লম্বা লম্বা খুতবা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমরার এই বিপদের একমাত্র উদ্ধারকারী, একমাত্র ওসিলা, একমাত্র নাজাতের কারণ, একমাত্র মাতিয়া আমরা কিনার লাগাইবা, আমরা তোরাইবা, আমরা ডুবাইল নৌকা বাসাইবা। আমরা জীবন শেষ যখন জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাব, কবিরা গুনাহ করিয়া আল্লাহর হাবিবে কইবা আমারে তুমি শাফাআতের অধিকার দিছো, আমার এই না আমার উম্মত, এই না আমার উম্মত, এই না আমার উম্মত, এই না আমার উম্মত। আল্লাহ নবী যারা উম্মত কইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ফয়সালা সিদ্ধান্ত চেঞ্জ করিয়া নবী যখন কইলিছেন উম্মত বস শেষ, আর কোনো মাত নাই, এনে জান্নাত মুখে লিয়ে দৌড়িবা ফেরেশতা। এমন পাওয়ারফুল নবী আমরা নবী। দুনিয়াতে আমরা যদি কোনো মানুষে খুব সম্মানী পাওয়ারফুল কোনো মানুষের লগে সম্পর্ক থাকে, আমরার মাঝে একটু বাপ থাকে, কথা ঠিক নেই না মাথকা? এমপি সাহেবের খান্দার যদি আপনি বইতে পারেন, আপনি যদি মন্ত্রী মহোদয়ের খাসাত বইতে পারেন, ওসি সাহেব দিলে কইব আপনার তো এদিনকে দেখলাম ইয়ার খাসাত বনো, এমপি সাহেবের খাসাত নাইনি, আপনি বুঝছেন নি আপনার কুট করছে কিলা। এই হলো বিষয়। আমরা যদি কিয়ামতের দিন নবীজির খাসাত থাকতাম চাই, মাথকা কার খাসাত? নবীজির খাসাত যদি থাকতাম চাই। আচ্ছা আমি আর আগে জিকাই হইলা, আপনারা খেয়ে নবীজির খাসাত থাকতা চাই? আমি তো কই দুই হাত তুলি আমরা খাওয়া দরকার। হ্যাঁ আল্লাহ আল্লাহ আমরা আমরা সবে চাই নবীজির খাসাত থাকতাম, কিন্তু খাসাত থাকতে হইলে একটা ব্যবস্থা লাগবে। এক সাহাবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সারা রাত করছেন। আবার ছাত্রসকল খেয়াল করি শুনবে খেদমতে কিতে হয়, আমরা তো বুঝি না যে সময় নাই, ওয়াজর খামর সময় নাই, হুজুর আমার পরীক্ষা। আর আমি দাখিল পরীক্ষার্থী ছাত্রসকলকে কইছি, ওবা ছাত্রসকল তুমি তাই ওয়াজর খাম বেশ করি করো, কতদিন পড়েছো, একটা দিন খালি খাম করো। কেনে কই শুনুকা, কিছু কিছু মাত্র আমরা কোরআন হাদিস দেখেও কই, সব কথা সবসময় বাঞ্জে খোয়া যায় না। আজকে কই আর ফায়দা হইতে পারে। এক সাহাবি আল্লাহ নবীরে দাওয়াত করছেন, তার বাড়িতে রাইত রাখছেন, আস্তা রাইত ঘুমাইছেন না, কোন সময় কিতা লাগবো খালি ফারাদার হইয়া আল্লাহ নবীর খেদমত করছেন। হুজুর তার খেদমতে এত খুশি হয়েছেন, সকালে কইনা রে বাবা তোমার খেদমতে আমি খুব খুশি হয়েছি, তোমার কিতা লাগবো কো, যেটা কইবা আইজ আমি তোমার দিয়া যাইব। মানে খেদমতে এত জুসু আইছেন রাসূলুল্লাহ, এই সাহাবী যেটা কইবা আইজ তো যেত। তাই এখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার লগে থাকতাম, এরুতা চাই। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহ নবী আবার কইন বুঝিয়া কও তুমি কিতা চাও, কইন আমি বুঝিয়া কই আর ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার খান্দাত থাকতাম। কইন না তুমি আরবার বুঝিয়া কও, কইন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার লগে লগে থাকতাম। হুজুরে দোয়া করলাম,
কিন্তু এর আগে কইন একটা কাম করিও, তুমি মানে তোর সাথ দেওয়া লাগবো, তুমি আমার লগে থাকবে, আমি ওয়াদা দিলাম। কিন্তু লন্ডন আপনি যাইতা, ঠান্ডা পড়ছে, আপনি সুকুম্বুদাই লাগান গেলে হইতো না। লন্ডন যাইতে হইলে ঠান্ডা বেশি পড়ছে, শীতর কাপড় বেশ করে লিয়ে যাওয়া লাগবে, মাতুন না? প্লেনে থাকে প্যান্ট একটা জায়গার 3টা পিনবা, জ্যাকেট 2টার জায়গার 3টা পিন দিয়ে তুলাম তুইব। ই প্যান্ট আর জ্যাকেট না নিলে তুমি যে যাইতাই ওখান ফাড়ি দিয়া এর ভিতরে ডাক্তার হয়ে যেতে কিতা করবা, কথা বুঝছেন নি? আল্লাহ নবী ফরমাইন, ও আমার সাহাবী, তুমি যদি আমার লগে থাকতে চাও তাইলে বেশি বেশি সিজদা দিয়া তুমি আমার লগে থাকতে তোমারে সাহায্য করো। সুবহানাল্লাহ। তুমি লগে যাইবা দিলাইলাম, কিন্তু তুমি বেশি বেশি সিজদা করতে, অর্থাৎ নফল নামাজ একটু টানাইয়া পড়িও, তাহলে তুমি আমার লগে থাকতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর খেদমতে লাভ হইছে না ক্ষতি হইছে? দিনের খেদমতে লাভ হয় না ক্ষতি হয়? ওলি বুজুর্গানে দিন হলোর খেদমতে লাভ হয় না ক্ষতি হয়? দিনই দরজগার হলোর খেদমত করলে লাভ হয় না ক্ষতি হয়? এই যে দরজগার আজকে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যায়ে আইছে, যে এই এলাকার কিছু মানুষ যারা জীবন বাজি রাখকে এখানে কিতা করছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠা করছে, এরার চকু তার কিচ্ছু লাগছে না। অফিসের খামনি, বাড়ির খামনি, দোকানের খামনি, কুছ নাই, শুধুমাত্র কিতা বলে মাদ্রাসার উপরে তুফান আসছে, মানুষের লাঠি লইছে, ছটা লইছে, বহুত কিছু আন্দোলন সংগ্রাম চলা কিতা এটা ওলা হয়ে গেছে নি? জি না, আমরা আগে যে সমস্ত শিক্ষক আসলা, এই মাদ্রাসার প্রিন্সিপাল আসলা, সুপারিনটেন্ডেন্ট আসলা, এরা আমরার তো অনেক বেশি মেহনত করছেন। আমরা যারা লম্বা বেতন পাই এরা সুন্দর চেয়ার বইয়ের ইলা নাই, আমরা সময় মুআফিক আমরা কাম করি, আর তারা সময় মুআফিক তারা কাম করছেন, করিয়া এটার অস্তিত্ব খাড়া করিয়া গেছেন। কথা ঠিক নিয়ে না? এই যে খেদমত করছেন, আপনি আমি চৌকে দেখি আর না, এই মাদ্রাসার যত বড় হয়, খতমে খাজেগান হয়, দোয়া হয়, ওয়াজ হয়, নসিহত হয়, দুরুদ হয়, সালাম হয়, যতটা হয়, ডেইলি আমরা দর্শক গেলে কিতাব পড়ে জানি, এই সমস্ত যা চলে সব তার সব কিন্তু তার খবর যায়। আমার ভাই হল এই সময়ে এই যুগে যারা আপনারা ই মাদ্রাসারে পাইছেন, এই টাইমে আমরা যদি খেদমত করি তো এইটা তো কিয়ামত পর্যন্ত থাকতো, আমরা আশাবাদী না? তাহলে আমরা যদি কিছু করিয়া যাইতাম পারি, তারা লাগান নাও হোক, আমরার তো অভিজ্ঞতা যদি কিছু করতাম পারি, তা আমরা মরলে কিতা ফিরিস্তা হলে আটকাইবেন? জি না, আল্লাহ যার বান ভাঙ্গিয়া দিলাইবা, ফিরিস্তা এই বান আটকানি যাওয়ার ক্ষমতা নাই, তান সাহরে যাইব। যে কারণে দিনী দরজগার, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, এটা অনেক জিনিস আমরা চকুর সামনে, বহু ধরনের কথা আছে, মাতা সিতা সবটা থাকতে পারে, এগুলা সব করে ফেলাইয়া আমরা আগর মুরব্বী হলে দিলা খেদমত করছেন, আমরা খেদমত করার ইরাদা করতাম, আল্লাহ আমরা লাভবান করবা। কারণ খেদমতে যা হয়, একটা কথা ক্যাপশন, এটা শিরোনাম, এটা প্রবন্ধ লিখতে হইলে উপরে একটা হেডলাইন লেখা লাগে না? এই যে কথাটা কই এটা মনে রাখবা, এটা হেডলাইন। ইলমে আমলে যা হয়, আমলে যা হয় না, মোহব্বতে তা হয়, আর মোহব্বতে যা হয় না তা খেদমতে হয়। এর লাগি মোহব্বত কিতা বলে, মোহব্বত না জাতের ছাবি কাটি। আল্লাহ নবী লোকে যার মোহব্বত লাগবো, আল্লাহ নবী কইছেন আমি তানে লগে লইয়া ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। আর খেদমত যত সাহাবী হলে করছেন, কি বিরল দৃষ্টান্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে ঘটনা আপনারা জানেন, রাসূলুল্লাহ দোয়া করলা যে আল্লাহ তোমারে ইলমে দিনের সহি সমুজ দান করুকা এবং কোরআনে পাকর ব্যাখ্যা বুঝার তৌফিক দাও। সুবহানাল্লাহ। যার কারণে তানে দুনিয়ার বড় লকব হিব্রুল উম্মাহ তানে হয়, তানে তরজমানুল কোরআন হয়, রঈসুল মুফাসসিরিন হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া তাই নতখান আগাইছে।